ইউটিউব শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন আজকে এই ভিডিওর মধ্যে দেখাই দেবো আপনাদেরকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শর্ট ভিডিও কীভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাই দেবো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর বেলটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এখন আমরা চলে যাব আমাদের মেইন টপিকে। প্রথমে আমরা ইউটিউবে চলে যাব। তার জন্য আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পর দেখেন যে এই জায়গায় অনেকগুলো কিন্তু ইউটিউব শর্ট ভিডিও আছে। দেখেন যারা আপলোড দিয়ে রেখেছে 2 মিলিয়ন 3 মিলিয়ন বা 4 মিলিয়ন তার চেয়ে বেশিও কিন্তু ভিউ আসছে। শর্ট ভিডিও ভাইরাল করতে হলে দুটো স্টেপে কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। আমি কিন্তু ভিডিওটা আগে এডিট করে রাখছি, এখন আমি আপলোড করব। তার জন্য প্রথমে আমি দেখেন যে ইউটিউবে যে প্লাস আইকন আছে আমি সেই প্লাস আইকনে এখন ক্লিক করে দেবো। দেখেন যে টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই প্লাস আইকনে ক্লিক করার পর ফার্স্টে দেখুন যে লেখা আছে ক্রিয়েট শর্ট আর আপলোড ভিডিও। আমি আপলোড ভিডিওতে ক্লিক করব। এই ভিডিওটাকে সিলেক্ট করে নিব যে ভিডিওটা আপলোড করব। তাই আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে যারা নিচে দেখেন যে আবার নেক্সট নামে একটা অপশন আছে, আমি নেক্সট অপশনে ক্লিক করবো। তারপর উপর আবার নেক্সট নামে একটা অপশন আছে, আমরা আবার এই নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে। তার জন্য ওই উপরে দেখেন যে আইকন আছে, নেক্সট আইকনে আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সট আইকনে ক্লিক করার পর দেখেন যে আমাদেরকে ঠিক এরকম একটা নিউ পেজে নিয়ে আসবে। এখন যে কাজটা করতে হবে সেটা যে ভিডিওর থাম্বনেল দিতে হবে। তার জন্য এডিট অপশন আমি ক্লিক করবো, যেটা টিকমার দিয়েছি এটাতে ক্লিক করার পর নিচে দেখেন যে এই ভিডিওর অনেকগুলো থাম্বনেল দিয়েছে যেগুলো বেস্ট পিকচার হবে। আমি ইনতে যে কোনো একটা সিলেক্ট করে দিই, তো আমি ইনতে একটা সিলেক্ট করে দিচ্ছি, নিচে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টাইটেল দিতে হবে। ভিডিওর টাইটেল দিতে হবে। তার জন্য আমি এখন আগে থেকে টাইটেলটা লিখে রাখছি, তাই এখন আমি এই জায়গায় পেস্ট করে দেব। আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে লিখে রাখতে পারেন অন্য জায়গায় বা সাথে সাথে দিতে পারেন, যেহেতু এটা যাচাই বাছাই করা লাগে তার জন্য আগে থেকে লেখা রাখা ভালো। তার জন্য আমি এখন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এই জায়গায় কিন্তু আবার একটু দিতে হবে। দেখেন আমি কিন্তু লিখছি কি ভিডিওটার মাঝে ইউটিউব ভিডিও ভাইরাল করার সহজ উপায় লিখে এরপরে আমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখে দিতে হবে, যে শর্ট ভিডিও ভাইরাল এমন কিছু কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। তার জন্য দেখেন যে আমি লিখে দিচ্ছি, আগে একটা হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখেন যে শর্ট ভিডিও শর্টস, তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে শর্ট ভিডিও ভাইরাল। এভাবে আপনিও যে ভিডিও দিবেন ওই ভিডিওর শর্ট ভিডিওর মধ্যে কিন্তু এরকম হ্যাশট্যাগ দিয়ে শর্ট ভিডিও ভাইরাল শর্ট ভিডিও বা শর্ট ভাইরাল ভিডিও এমন কিছু কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিবেন টাইটেল অপশনে শেষ দিক দিয়ে। এটা দেওয়ার পর আমাদেরকে নিচে আরও কাজ করতে হবে। দেখেন আমার কিন্তু দেওয়া শেষ, টাইটেলটা এই পর্যন্তই রাখার পরে আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখেন যে জায়গায় লোকেশন লেখা আছে, এরপরে আনলিস্ট লেখা আছে, যে জায়গাটা যে আমরা পাবলিশ করে দিই অনেক সময়। দেখেন যে এই জায়গায় কিন্তু আনলিস্ট লেখা আছে, আমাদেরকে এটাকে আনলিস্টে রাখতে হবে ভিডিও আপলোডের আগ পর্যন্ত। তার জন্য আনলিস্টে বর্তমান থেকে যাবে। এখন আমরা পাবলিশ করবো না সেটাকে। তার জন্য কিন্তু আবার ব্যাক দিয়ে বাড়ি যাবো। ব্যাক দিয়ে বাড়ি যাওয়ার পর এই জায়গায় দেখুন যে আবার নিচে দেন নট মোড ফর কাইটস, মানে আপনি কি ভিডিওটা কি বাচ্চাদের জন্য বানাচ্ছেন? আমি যেহেতু ভিডিওটা বাচ্চাদের জন্য বানাচ্ছি না তার জন্য এটাকে সবসময় নো দিয়ে রাখবো। নট মোড ফর কাইটস এটাতে রেখে দেবো। তারপর নিচে দেখেন যে আরেকটা অপশান আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন যে এটাও কিন্তু আমি নো রেখেছি, তাই আপনারাও এটা কিন্তু নো রাখবেন, যে 18 বছর নিচে যারা আছে তারা দেখতে পারবেন আমার ভিডিওটা। তাই দুইটাতে নো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপলোড শর্ট, এটাতে ক্লিক করে দিতে হবে। আপলোড শর্টে ক্লিক করার পর দেখেন যে আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এখান থেকে ব্যাক অপশানে চলে যাব, আবার আমাদের মোবাইলে হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পর আমরা এখন আবার ইউটিউব স্টুডিওতে যাব। তার জন্য আমি ইউটিউব স্টুডিওতে এখন ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর দেখেন যে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই শর্টস ভিডিওর জায়গায় উপরে এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর যে অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশান আছে, আমরা উপরে টাইটেলে কপি করে না এই জায়গায় পেস্ট করে দেবো। দেন যেটা আমি টাইটেল দিয়েছি এটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি
আবার পেস্ট করে দিছি কপি করে নিয়ে। তারপর আবার যে শর্ট ভিডিওর যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। ভাইরাল শর্ট, তারপর হচ্ছে ইউটিউব ভাইরাল, এগুলো কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এইগুলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে। আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু কিছু কিওয়ার্ড দিতে হবে, তাই কিওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে অন্য একটা পেজে যেতে হবে, যেটা হচ্ছে বা গুগল বা ক্রোম বাজারে। তার জন্য আমি এখান থেকে ব্যাক দিয়ে আমাদেরকে এখন ক্রোম বাজার চলে যেতে হবে বা একটা গুগলে চলে যেতে হবে। তাই আমি গুগলটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই জায়গায় যেয়ে লিখতে হবে কিওয়ার্ড লিখে সার্চ করার পর দেখবেন যে কিওয়ার্ড টোল চলে আসছে। কিওয়ার্ড টোলে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর ঠিক একটা পেজে নিয়ে আসবো। উপরে দেখেন যে গুগল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে আমরা ইউটিউবটা সিলেক্ট করে নেব। এটা ইউটিউব সিলেক্ট করার পর এই জায়গায় আপনার যে ভিডিওর টাইটেলটা দিয়েছেন, বাংলা দেন বা ইংলিশে দেন, সেটা কিন্তু এই জায়গায় ইংলিশে লিখতে হবে। তো আমি ইংলিশের জায়গায় লিখে দিচ্ছি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। লেকিন চার্জ নামে একটা অপশান আছে, আমরা কিন্তু এখন চার্জ করে দেবো। এটা 2023 লেখার নিচে দেখেন চার্জ অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন যে এই জায়গায় কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তাই আমরা এখান থেকে আমাদের পছন্দ মতন কিছু কিওয়ার্ড নিয়ে যাব। তাই আমি কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আমার পছন্দ অনুযায়ী কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনার যে ধরনের ভিডিও হয় ওই ভিডিওর টাইটেল লিখে কিন্তু এই জায়গায় সার্চ করতে হবে, তাহলে কিন্তু কিওয়ার্ডগুলো আসবে। সঠিকভাবে টাইটেলটা দিতে হবে। আমার দেখেন যে এখান থেকে কিন্তু অনেকগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচে দেখেন যে কপি নামে একটা অপশান আছে, আমরা সেই কপি অপশানে এখন ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই জায়গাতে আমরা কিন্তু কপিতে ক্লিক করে দেবো। সে আমাদের এইগুলো কিন্তু কপি হয়ে গেছে কিওয়ার্ডগুলো, তাই এই জায়গায় এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন যে আমাদের সবগুলো কিওয়ার্ড কিন্তু এই জায়গায় চলে আসছে। যেগুলো সিলেক্ট করেছি সেগুলো সবগুলো কিন্তু এই জায়গায় চলে আসছে। আসার পর এই জায়গায় যেই আমাদের ফুল স্টেপগুলো আছে এগুলো আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে দেবো। সবগুলো ফুল স্টেপ দেখে দেখে রিমুভ করে দেবো। আপনারাও যে জায়গায় ফুল স্টেপ থাকবে ওইগুলো রিমুভ করে দেবেন। রিমুভ করা দেওয়ার পর দেখেন যে আমাদের এই জায়গায় কাজ শেষ। এখন এখান থেকে আমরা আবার ব্যাক দিয়ে একটু ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর নিচে আসার পর দেখেন যে ট্যাগ নামে ট্যাগ নামে একটা অপশন আছে, আমরা এই জায়গায় কিছু ট্যাগ দিতে হবে। তো আমি আগে একটা কপি করে রাখছি, চাই এটা এই জায়গায় পেস্ট করেছি। এই জায়গা থেকে আমি যে কিছু কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে এই ট্যাগ অপশনে পেস্ট করে দেবো। তো একটা একটা করে নিয়ে কিন্তু এখান থেকে কপি করে নিতে হবে আমাদেরকে। তো আমি একটা একটা করে নিয়ে দিচ্ছি। আমার যেগুলো বেস্ট মনে হয় আমার কাছে সেগুলো কিন্তু আমি এই জায়গায় কপি করে নিয়ে পেস্ট করছি। আপনাদের পছন্দ অনুযায়ী কপি করে কিন্তু পেস্ট করতে হবে। আর এগুলো কিন্তু এই ট্যাগগুলো কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য প্রধান কাজ করে। যদি এই ট্যাগগুলো না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। দেখেন যে আমি কিছু পেস্ট করে নিচ্ছি এবং কি আমি নিচের থেকে কিছু দিয়ে নিচ্ছি। ভিডিও শেষে কিন্তু আপনার চ্যানেল নাম এবং যে শর্ট ভিডিও হলে শর্ট ভিডিও লিখে দিবেন। সবগুলা ট্যাগ যদি পেস্ট করা হয়ে যায় তারপরে নিচে আমাদের কিন্তু আবার একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান। তো আমি যদি সায়েন্টিফিক টেকনোলজির ভিডিও বানাই তার জন্য আমি সায়েন্স টেকনোলজি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে খেলার ভিডিও বানান খেলার স্পোর্ট দেবেন বা অন্যান্য ভিডিও বানান যেটা এটা সিলেক্ট করে নেবেন। নিচে কিন্তু যেটা দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব, এটা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ডে রাখবেন। এখন ব্যাক দিয়ে বাড়ি যাবেন। এখানে আমরা যে এই জায়গায় আনলিস্ট আগে করে রাখছিলাম সেটা এখন আমরা কিন্তু এটা পাবলিশ করে দেবো। এখন আমাদেরকে এটা পাবলিশ করে দিতে হবে, যেহেতু আমাদের ভিডিও সব কিছু কমপ্লিট করা শেষ। তার জন্য এখন আমরা পাবলিশ অপশনে ক্লিক করে দেব, সিলেক্ট করে নিব পাবলিশটাকে। তো এখন পাবলিশ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা শেষ হয়ে গেলে এরপরে এখান থেকে একটু ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর উপরে দেখেন যে সেভ নামে একটা অপশান আছে, আমরা সেভে ক্লিক করে দেব। দেখেন সেভ হয়ে গেছে, আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেল একটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।